আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 দয়াশীল এবং ক্ষমাশীল, জানি এবং অন্তর থেকে বিশ্বাসও করি। কিন্তু কতটা দয়াশীল তা কি জানি? উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নামের মধ্যে একটা নাম হলো গাফুরুর রহিম, অর্থ অত্যন্ত দয়াশীল। এই অত্যন্ত দয়াশীল অর্থটা কেমন? ধরেন আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন, আমি আপনাকে একটা মারতে পারবো, এরপরে বললাম আচ্ছা আপনাকে মাফ করে দিলাম। এটা কি গাফুরুর রহিম নামের অর্থ? না, এটা গাফুরুর রহিম নামের অর্থ না। গাফুরুর রহিম নামের অর্থ হলো আপনি আমাকে একটা থাপ্পড় মারছেন, আমি আপনাকে 10টা মারতে পারবো বা 100টা মারতে পারবো, এরপরেও আমি আপনাকে বললাম যে আচ্ছা আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এটা হলো গাফুরুর রহিম নামের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াশীল যে আপনি কখনো নিরাশ হবেন না। আপনি গুনাহ হয়ে গেছে, তওবা করুন, নিরাশ হয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করতে সক্ষম। একমাত্র মানুষের সাথে জড়িত গুনাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, যেই বান্দার সাথে গুনাহ করেছে বা ভুল ত্রুটি করছেন তার সাথে কাছে ক্ষমা নিতে হবে। এছাড়া যত গুনাহ আছে, ইভেন শিরিক সবচেয়ে বুরা গুনাহ, এটাও যদি কেউ করে ফেলে, সাথে সাথে তওবা করেন, ইস্তেগফার করুন। কারণ মৃত্যুর আগ পর্যন্ত আপনার তওবার দরজা খোলা আছে। তবে ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে ফিরে যান।